গফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ বলে রহিম রহমান নামে তোমার আল্লাহ বলেন জলিল জব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ বলেন রহিম আল্লাহ মুসলমান এবার যখন ওই রাজমহিলাটা বাড়ি ছেড়ে চলে গেলেন, রাজপ্রাসাদ খালি। রাজা বলতেছে আমার রাজপ্রাসাদে থাকতে এবার একটু কেমন জানি ভারী ভারী লাগতেছে। এ পুরুষের দলেরা, তুমি যদি হক পুরুষ হও, তুমি যদি ভালো পুরুষ হও, তোমার স্ত্রী ঘরের মধ্যে না থাকলে তোমার চোখ কোনোদিন ডাইনে বামে যাবে না, তোমার কাছে খারাপ লাগবে না। আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোন পরনারীর দিকে তোমরা তাকাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলার একজন খাস বান্দি, যিনি বাদশা জুলকারনাইনের জামানায় বসবাস করতেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দি, যিনি হযরতে সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী ছিলেন। উনি বলেন আমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ততটা ভয় করতাম না। আমি রাজপ্রাসাদ পায়া, টাকা পায়া, সম্পদ পায়া আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেছি। আমি রাজকীয়তায় পাগল হয়ে গেছি। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ টাকাওয়ালা, বেশিরভাগ পয়সাওয়ালা দেখবেন বেনামাজি। ঠিক আছে না? বেশিরভাগ টাকাওয়ালা পয়সাওয়ালা দেখবেন বেনামাজি। কারণ কি? সম্পদ পাওয়ার কারণে, অট্টালিকা পাওয়ার কারণে এই ব্যক্তি আল্লাহর নাম নেওয়া ভুলে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জামানার পরবর্তী জামানায় সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন আমি এমন মায়ায় পড়ে গেছি, আমার কাছে আর ভালো লাগে না। আমি সম্পদ টাকা পয়সা ছাড়া ভালো লাগে না। আমি কোন বিছানায় ঘুমাবো, ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য আমি একটা বান্দি রাখছি, দাসী রাখছি। কি রাখছি? কামের মহিলা। স্বাভাবিক। আমি একটা দাসী রাখলাম, একটা বান্দি রাখলাম। ওই কাজের মহিলাটা আমার বিছানাটাকে সব সময় পরিষ্কার করে, প্রত্যেকদিন ঘুমানোর আগে গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়া ছিঁড়া আমার বিছানাতে দিয়া দেয়। আর আমি রাত্রবেলা আরামসে ওই বিছানার মধ্যে ঘুমাই। একদিন ওই দাসীটা, ওই বান্দিটা আমার বিছানাটা পরিষ্কার করতে আইসা এই বিছানায় ঘুমাইলে কত আরাম লাগে সেটা চিন্তা করে আমার বিছানায় ঘুমাইছে। ঘুমানোর পরে আমি আইসা দেখলাম আমার ওই দাসী বান্দিটা, কাজের মহিলাটা আমার বিছানার মধ্যে বিভোর ঘুমে আক্রান্ত হয়ে গেছে। আমি তারে আমার বিছানায় ঘুমাইতে দেখা তার চুলগুলার মধ্যে খাবুল দিয়া ধইরা, চুলগুলার মধ্যে মুঠি দিয়া ধইরা আমি তারে দাঁড় করাইলাম। আমি বললাম ও রাজপ্রাসাদের মানুষ, দেখছুনি আমার বান্দির কত বড় সাহস, আমার বান্দির কত বড় ক্ষমতা, আমার বান্দির কত বড় স্পর্ধা। সে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার এই রাজপ্রাসাদের রাজ বিল্ডিং এর মধ্যে আমার বিছানার মধ্যে শুয়ে রইছে। আরে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমি কি করলাম শোনো, আমি তারে নিয়ে আমার রাজপ্রাসাদের 3 জন কর্মী দিয়া হাতের মধ্যে চাবুক নিয়ে আমি তারে মারতে লাগলাম। এমন ভাবে মারতে লাগলাম তার পুরোটা শরীরকে আমি জাবরা করে ফেললাম। এমন ভাবে জাবরা করতে লাগলাম সে কান্না করতেছে, বারবার কান্না করতেছে। আমি তার কান্নাটা দেখে সহ্য করতে পারলাম না। আমি তারে দাঁড় করাই না। সে ডাক দিয়ে বলে এ রাজকর্মীরা, আমার চাবুক দিয়ে বারবার আমার পিঠের মধ্যে আঘাত করো। বিছানাতে ঘুমাইছে তো রাজরানী অবাক হয়ে গেছে, আমার বিছানাতে ঘুমাইছো তুমি, পজা হই এত বড় সাহস তোমার? তুমি এই বিছানার মধ্যে ঘুমানোর কারণে তোমাকে 3 জন কর্মী দিয়া, রাজকর্মী দিয়া তোমাকে চাবুকের আঘাত করা হবে। যখন চাবুক দিয়ে আঘাত করে এই মহিলাকে মারতেছে, তার শরীর দিয়ে রক্ত পড়ে। রাজরানী একটু মায়া লাগছে, মারা বন্ধ করো। যখন বলছে মারাটা বন্ধ করো, এই কথা বলার সাথে সাথে রাজরানীর ওই চাকরানি ডাক দিয়ে বলতেছে না মারা বন্ধ করিস না, মার। আর মুস্কি মুস্কি হাসে, গায়ে দিয়ে রক্ত পড়ে। আর কি করে রাজমহিলা ডাক দিয়ে বলতেছেন এ মহিলা, কাজ করো, কথা সত্য, অন্যায় করেছো, মাইর খেলা রক্ত পড়তেছে, কান্না করার কথা তুমি হাসতেছো, কারণ কি? বলে অন্য কোনো কারণ না,
অন্য কোন কারণ না, একটা মাত্র কারণ। বলে কি? এ রাজরানী আমারে মারতেছেন কেন? বলে রাত বিছানায় ঘুমানোর কারণে। এ রাজরানী অল্প কিছুক্ষণ সময় রাত বিছানার মধ্যে ঘুমানোর কারণে যদি আপনি আমারে 3টা রাজকর্মী দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেন, রাজরানী খবর লইয়া দেখছেননি এই বিছানার মধ্যে আপনি আজকে কত বছর ঘুমান। আমার আল্লাহ তাআলা আপনার মরণের পরে এই রাত বিছানাতে ঘুমানোর কারণে কতজন ফেরেশতা দিয়ে আপনারে আঘাত করব। রাজরানী বলে এই কামের মহিলাটা, আমার দাসীটা, আমার বান্দিটার কথা শুনে আমার মনে টান লাগা গেছে। আহারে আমি তাড়াতাড়ি আমার রাত বিছানা ত্যাগ করলাম আর ডাক দিয়া বললাম, জগৎবাসী ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে রাত বিছানার মধ্যে আমার বান্দিটা মাত্র অল্প সময় ঘুমানোর কারণে আমি তারা 3টা রাজকর্মী দিয়ে আঘাত করছি। আমি এতদিন বুঝি না, আমি এতদিন ঘুমানোর কারণে আল্লাহ তাআলার কয়জন ফেরেশতা আমারে আযাব দিতে থাকবে। আমি আবার রাত বিছানা ত্যাগ করলাম, রাজপ্রাসাদ ত্যাগ করলাম, রাজবাড়ি ত্যাগ করলাম, ত্যাগ কইরা আমি বনবাসে চলে গেলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। ও আল্লাহ, এত সম্পদ, এত বাহাদুরি আমার ভালো লাগে না, আমার রাজপ্রাসাদ ভালো লাগে না। আল্লাহ তুমি আমারে maaf করে দাও। তুমি maaf না করলে কেউ maaf করবে না। বলেন গফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান নামে তোমার, ও আল্লাহ বলেন জলিল জব্বার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ বলেন রহিম আল্লাহ। মুসলমান এবার যখন ওই রাজমহিলাটা বাড়ি ছেড়ে চলে গেলেন, রাজপ্রাসাদ খালি। রাজা বলতেছে আমার রাজপ্রাসাদে থাকতে এবার একটু কেমন জানি ভারী ভারী লাগতেছে। এ পুরুষের দলেরা, তুমি যদি হক পুরুষ হও, তুমি যদি ভালো পুরুষ হও, তোমার স্ত্রী ঘরের মধ্যে না থাকলে তোমার চোখ কোনোদিন ডাইনে বামে যাবে না, তোমার কাছে খারাপ লাগবে না। আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোন পরনারীর দিকে তোমরা তাকাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমাদের কাছে আবদার জানাই, তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখার জন্য যেই যেই কাজগুলো করার দরকার প্রত্যেকটা কাজ তোমরা করবা। কিন্তু বর্তমানের মহিলারা স্বামী একটু পানি চাইলে ধমক দেয়, আমি একটু কথার কোন কাজের জন্য বললে ধমক দেয়, কোন মহিলাকে স্বামী রাত্রিবেলা গরম পানির কথা বললে ধমক দেয়। এমন অনেক মহিলা আছে যাদেরকে স্বামী পরিবারের মধ্যে থাকা অবস্থায় যদি নিষেধ করে তুমি আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না, মহিলা বেশি বেশি করে ঘরের বাইরে যায়, স্বামীর আদেশ মানতে চায় না। এই পর্দার অন্তরালের আমার এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এলাকার এই আব্দুল্লাহপুরের মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবা না, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামী যা আদেশ করবে প্রত্যেকটা আদেশ মানবা। কারণ কি? কারণ কি? কারণ কোন মহিলা দুনিয়াতে স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা নারীর বেহেশত তার স্বামীর কদমের নিচে। আর আমি যদি দুনিয়াতে কোন মহিলাকে সিজদা করতে বলতাম আমার পরে, তাহলে আমি আল্লাহ বলতাম আমার ওই মহিলারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। এর কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহ তাআলার প্যারা নবী স্বামীর ইজ্জত সম্মান বোঝানোর জন্য বলছে। কিন্তু মহিলারা দুনিয়ার জমিনে থাইকা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামীর কথাকে ডিঙ্গায়া প্রত্যেক বৃহস্পতিবারে ফটফটিয়ার ফুচকা খাইতে বাজারে না গেলে বেটি ভালোই লাগে না। এই কথা বলেন না, ঠিক কিনা? এ মুসলমান, আগের যুগের মুরব্বি যারা অথবা আমারই মুরব্বি আব্বারে জিগান, বয়স্ক যারা তারারে জিগান, এরা যখন বয়স্ক থেকে প্রথম বিয়া করছে, এরা রাত্রিবেলা দিনের বেলা সপ্তাহ মাসে ঈদের সময় বাজার থেকে যে কাপড় পছন্দ করে এনে দিত, বেডি এটাই পরা লাগতো। আর অনকালার বেডি রে একটা কাপড় কিনা দিলে কইটা কি টানছে, এটা ভালো লাগে না, বেডি তিনবার যাইয়া 14 দোকান ঘুরা একটা থ্রি পিস কিনে। কথা কন্যা কে লাগা বেডিরে যদি জামাই মার্কেট করে দেয়, বেডির পছন্দ হয় না, কয় তুমি আমার টেহাডা আমারে দেলাও, বেডি নিজে নিজে দেয় বামনবাড়িয়া সুপার শপের ভিতরে মার্কেট করে।
কথা কয় না আছে না নাই এ পর্দার অন্তরালের মা আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা ইফতিজিং এর শিকার হয় বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা রাস্তার মধ্যে তিস্কারির শিকার হয় তোমার স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে যায় বোরকা পরে না শরীরের চামড়া শরীরের ভাব ভঙ্গিমা বোঝা যায় এমন টাইট ফিটিং জামা পরে এমন টাইট ফিটিং বোরকা পরে মহিলা উলঙ্গ থাকলে যেমন কথা কাপড় বললে কি কথা কথা বলেন এমন মহিলা আছে না নাই আবার রাস্তার মধ্যে এই মহিলাদেরকে তিরস্কারি করে বাজে মন্তব্য করে ইফতিজিং করা হয় আমি বলবো পর্দার অন্তরালের আমার মা যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও এক নাম্বার পর্দা করো বেপর্দা মহিলা জান্নাতে যাইতে পারবে না কারণ একটা মহিলারে যদি 40 পুরুষ মানুষ গায়রে মাহরাম দেখে ওই মহিলা দায়ুস হয়ে যায় জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না এ মুরব্বি তুমি নামাজ পড়ো তোমার বউ বেপর্দা রাস্তায় রাস্তায় ঘুরে এ যুবক ভাই তুমি নামাজ পড়ো তোমার বোনটা বেপর্দা ঘুরে এ যুবক ভাই তুমি নামাজ পড়ো তোমার মাটা বেপর্দা ঘুরে আল্লাহর কসম এই নামাজ দিয়ে কোনো কাম হবে না যদি তুমি তোমার পরিবার মহিলারে পর্দা না করাইতে পারো এজন্য মা বোনেরা সাবধান মার্কেটে যাওয়ার আগে জামাইয়ের অনুমতি লাগবে আল্লাহর নবীর হাদিস বলে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাওয়াও নিষেধ স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি যাওয়া নিষেধ আর বেটি প্রত্যেক সপ্তাহ মার্কেটে যায় বেটির পছন্দ হয় না জামাই একবার ফালটাই নিয়ে দিল কি তা আনো তুমি ভালো লাগে না আমারে তো আমি ঠিক করে আনি কথা কই না আছে না নাই এক সূরা বেটা কাফর দোয়ানে গেছে চুরি করবার লাগি কি দোহানে কাফর দোয়ানে গেছে চুরি করবার লাগি তাই সূরা কাফর দোয়ানে যাইয়া কাফর চুরি করছে একটা দোয়ানের সবচেয়ে দামি আর সুন্দর যে কাফরটা এটা চুরি করছে চুরি করে বেটির কাছে লয়ে গেছে বেটিটা দেখে কই এটা কিটা চুরি করে এটা কিটা চুরি করে আনছে তো বেটি এটা দেখে কথা কইতে কান সেটা ফালটা আনো যায় গিয়া বেটা পরে দিন আজকে তো রাত শেষ হয়ে গেছে কালকে দেখ কোন জায়গা পাওয়া পরে আবার গেছে কাপড় ফালটানো লাগে এখন দোকানের ভিতরে ঢুকছে এখন দোকানদার সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে গতকালকে যে সুর একটা কাপড় চুরি করে লয়ে গেছে এই সুর আবার আইছে এই সুর আবার আউন এবার সুন্দর করে দোকানদার সিসি ক্যামেরা ছায়া দেখতেছে সুর দিয়ে কাপড় রেখে আর একটা কাপড় লয়ে গেছে একটা কাপড়ে তো নিসার বেশি নিছে না যাক কি পরে দোকানদার দেখতেছে তৃতীয় দিনই সুর আবার আইছে তৃতীয় দিন আউন এবার দোকানদার সুন্দর মতো বাড়িতে এই দোয়ানে শাটারটা খুললা সট্টারে ধরছে কি রে আজকে তো একদিন আইছ না আমার বাড়িতে আমার এই দোয়ানের ভিতর তিনবার চুরি করতে এলি কারণ কি গো ভাই বিশ্বাস করেন আমি একদিনই চুরি করছি তাই দুই দিন চুরি করছি কারণ কি বলে ভাই প্রথম দিন যে চুরি করে কাপড়টা নিছিলাম বই পছন্দ করছে না পরের দুই দিন ফালটা বেল লাগে সোরা চুরি করে পর্যন্ত বিপদ কারণ সমস্যা কেডা বেটা জোরে কয় না সমস্যা কেডা এ বউ কয় না কারণ বেটা বেডি ফতরালে দেখতাছে দরবল লাগা কি কথা কর না ঠিক না বেটা এ বউর কথা কইতে অসুবিধা আছে বউ যদি বদ হয় বউ যদি খারাপ হয় আগে নিজে শাসন করবা তবে দুমদাম মাইরো না সাবধান তোমরা বেডি অনলাইন ফানি এক গ্লাস আনতে দেরি হতো সারা দিন কাম করে বেডি ফানি এক গ্লাস আনতে দেরি হলে গ্লাস মুখ করে মারো গুরুম করে ফিট পেরাই খিছে এ বউ মারা থেকে সাবধান মারে নাম না চিন্তা করতেছে হুজুর এখানে মাহফিলে আউনের আগে মাইর হই আইছে কারণ বেডি শয়তান আজ যে এলাকার ওয়াজ হইতেছে বেটা কই ওয়াজ হয় বেডি গাছা দিয়ে লইয়া এই কথা কই না বউ মাইরেন না বউ মারুন যাইবো নিষেধ আল্লাহর নবী কি বলে যারা বউ মারা তারারে নবী কে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালের ভিতরে আঘাত করো না আর আপনি গাল বেরে ফট করে মারেন কথা কয় না কেন নবী কয় গালের ভিতরে কি করো না থাপ্পড় দিও না ইয়া রাসূলুল্লাহ কেন বলে এই স্ত্রীটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে ফিরত আনবো মারহাবা কোন না আল্লাহ এবার আছে না আমাদের এলাকায় বহুত বেড়াই এই বউরে গালি দেও মুখ মারানি জি কইয়া আছে আপনারা এত বালা সহ্য না তো রগাইলাম হ্যাঁ মেলা তা ফদা হ্যাঁ বেশি ফদা বগাইলেন না বেড়া এলাকায় আছে না নাই আস্তে কইছে বেড়া আরো জোরে কই না আসেনি যারা বউদের মা বাপের নাম কি লাগাইলো এটা জিকির আমি ওয়াজ শেষ করছি আমি জিকির করতাম যা ওয়াজ শেষ 1.5 ঘন্টা শেষ হইছে ওয়াজ শেষ যা আল্লাহ কবুল করুক আমিন কও সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জামালিয়া শেকাবা শদ মুহাম্মদ ফিয়ালে ও বরাবা শদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातिया अलैकुम सलातिया এ বাবা যারা মহিলাদেরকে গালি দেন মা বাবার নাম তুলে গালি দেন আল্লাহর নবী বলেন এ দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা ও মায়ের নবী তার মানে বোঝা যায় আপনি নবীজি বলেছেন নারীদেরকে যেন তাদের মা বাবার নাম তুলে গালি না দেয় ও বাবা নবী যে নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিলে তার গালিটা নবীর উপরে যায় পড়ে এজন্য স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেওয়া নিষেধ যাবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে লালন পালন করো একটা ফুলকে পাপড়ির মধ্যে ধরলে ফুলের পাপড়ি যেমন নষ্ট হয়ে যায় একটা স্ত্রীকে প্রহার করলে মারলে গালিগালাজ করলে স্ত্রী যেমন নষ্ট হয়ে যায় আর এখন বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে যারা স্বামীরা পুরুষরা সুন্দর আচরণ করলে মহিলারও গাছের আগায় বেশি উড়ে কথা কন্যা আছে না নাই জামাই বিদেশে থাকে জামাই যদি বলে বেশি বাড়ির বাইরে যায় না বেরি বেশি বেশি যায় একটা কোন রকম সাফাতা লাগলে দোকানে যায় চিনি লাগলে দোকানে যায় একটা ছোট জিনিস লাগলে দোকানে যায় এ পর্দার অন্তরালের মা বোনেরা স্বামী যদি প্রবাসে থাকে বহু প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয় হুজুর আমি বিদেশ করে আজকে 18-19 বছর আমি বিবাহ করার পর আমার দুইটা ছেলে কুমিল্লার চান্দিনার একটা ছেলে ফোন দিয়ে কাঁদতেছে হুজুর আমার স্ত্রীটার জন্য আমার মায়া লাগে না আমার ছোট ছোট দুইটা বাচ্চা তার জন্য মায়া লাগে আমার স্ত্রী আমার দুইটা বাচ্চা ফালায় অন্য ফলার লগে গেছে গা এমন অনেক প্রবাসীদের মনে কষ্ট যাদের স্ত্রীরা ঘরের মধ্যে থাকে কথা সত্য কিন্তু পরকীয়াতে লিপ্ত হয়ে আছে আল্লাহ দোহাই মা বোনেরা আপনাদের কাছে আমার করজোর একটা আবদার স্বামীর আদেশ মানবেন পর্দা পশিদা করবেন এটার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত আপনি পাবেন কারণ আল্লাহর কোরআন বলে তোমরা তাদেরকে বেপরদা ঘুরতে দিও না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আর আপনার মাইয়া বেপরদা ভাবে এলাকার আমতলি আব্দুল্লাহপুর থেকে আমতলি যায় দাওয়াত খাইবার লাগে সুলডি ছাড়া দিয়া রাখে এই কথা কোন কেন আপনার বউ শাড়ি পরে কাপড় পরে বুক দেখা যায় পেট দেখা যায় কি আছে না এমন মহিলা ফ্যাশন কয় ঠিক শুননি এ মেঘটা এমন হয় যে আব্দুল্লাহপুরের মাহফিলের খাইয়ে দিছে আমার মনে হয় মেঘ যদি না হইতো আল্লাহ কবুল করুক আমিন কর মা বোনেরা যারা পাতলা কাপড় পরেন আপনার চেহারা আপনার স্বামী আপনার সন্তান আপনার বাবা আপনার ভাই আপনার মেয়ের জামাতা কয়জন হইল 5 জন আপনার ছেলে এমন ভাবে মোট 14 জন গায়রে মাহরাম ব্যক্তি গায়রে মাহরাম এমন 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে গেলে আপনার কবিরা গুনাহ কি গুনাহ কথা কোন না কি গুনাহ কবিরা গুনাহ বলে কেন একটা পুরুষের জন্য গায়রে মাহরাম হলো 14 জন নারী একটা পুরুষ এই 14 জন নারী ছাড়া অন্য কোন মহিলা চেহারার দিকে তাকাইতে পারবে না একটা পুরুষ তার দাদির সামনে যাবে তার শাস্ত্র বোনের সরি গায়রে মাহরাম দাদির সামনে যাবে দুধমার সামনে যাবে ফুফুর সামনে যাবে খালার সামনে যাবে এবং নানির সামনে যাবে শাশুড়ির সামনে যাবে স্ত্রীর সামনে যাবে মেয়ে এবং দুধ মেয়ে সৎ মেয়ের সামনে যাবে ছেলে এবং দুধ ছেলের বউয়ের সামনে যাইতে পারবে এছাড়া অন্য কোন নারীর চেহারা একটা পুরুষ দেখতে পারবে না এবার আল্লাহর নবী কয় একটা নারীর জন্য মাহরাম হলো নারীর জন্য মাহরাম বুঝতেছেন তো একটা নারী এই পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না একটা মহিলা তার বাবার সামনে যাবে ছেলের সামনে যাবে ভাইয়ের সামনে যাবে নানার সামনে যাবে ভাইয়ের সামনে যাবে মামার সামনে যাবে ভাতিজার সামনে যাবে বাগিনের সামনে যাবে চাচার সামনে যাবে দাদা এবং শ্বশুর সৎ ছেলে দুধ ছেলে এবং মেয়ের জামাইয়ের সামনে এই 14 জন ছাড়া একটা নারী অন্য কোন পরপুরুষের সামনে যাবে না চেহারা দেখাবে না আর বেডি এমন ভাবে রাস্তায় বাইর হয় বেডির পুরো চেহারা পুরো শরীর বাজারের মানুষ দেখে বেডিরে বোরকা পরে গেলেও পরের বাজারে গেলে দোকানদার ডাকবে ভাবি এদিকে আমি অমুকের বউ না কারণ বেডি আগেই চেহারা দেখে বেড়াইতে চায় না রাখছে
এমন বাজারে বেরিয়ে এলাকায় আছে না নাই? কথা কন না, আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আপনি আপনার নিজেরে পচাইয়া ফেলতেছেন মা। এ পর্দার অন্তরালের মাইয়ারা, তুমি তোমারে নষ্ট করে ফেলতেছো। আল্লাহর দোহাই লাগে রে, দোহাই লাগে, দুনিয়া জমিনে থাক অবস্থায় পরপুরুষের কাছে নিজের জীবনটারে বিলিয়ে দিও না, বেপরদা চইরো না। আর পুরুষ যারা আছেন, আপনারা কখনো নারীদের দিকে অন্য চোখে তাকায়েন না। মেয়ের মতো মায়ের মতো চিন্তা করেন। এক ফলার এই কথা বলার পর কয় হুজুর সব যদি মেয়ে আর মা ওই বিয়ে করাম কারে? এমন শয়তান ফলাফেন নাই? আল্লাহ 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 বিজ্ঞান করুন, জোরে কোন আমিন। আজকে যতটুকু করছি আলহামদুলিল্লাহ। ইমানদার এবং বেঈমানের মৃত্যুর কথা শুনলাম। ওই যে মহিলা রাজ বিছানা, মা বোনকে আমি বলছি বারবার, মুরব্বিদেরকে বলছি বারবার, যুবকদেরকে বলছি বারবার, ছোটদেরকে বলছি বারবার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা দেশ বিদেশের পুরুষ মহিলারা দেখছেন, আপনাদেরকে বলছি বারবার, রাজ বিছানা ত্যাগ করে ফজরের নামাজের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কি নামাজ? কথা কন না, বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, কোন মহিলার গর্ভে সন্তান হয় না। মা আপনাদের দোয়ার বরকতে বাবা সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে, অনেক মহিলা পুরুষ, এরা আমার জন্য যথেষ্ট দোয়া করে। আমার রেফারি মা, এই যে আমার আম্মা অসুস্থ, আপনারা হয়তো অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়া, আমার আম্মা অসুস্থ, আজকে 5 মাস বিছানায় পড়া। আলহামদুলিল্লাহ আমার আম্মার খেদমত করতেছে আমার নরসিংদীর এক ভক্ত মহিলা, এরপরে আপনার বরুড়ার, হোমনার অনেকে আমার আম্মার খেদমত করে। আমি আমার আম্মারে কইলাম, মা আপনার খেদমত করে তো আলহামদুলিল্লাহ, এই ভক্তবৃন্দরা হাদিয়া পাঠায়, টাকা পয়সা পাঠায়। আজকে এই হুজুর আমার আব্বার লাগি হাদিয়া দিছে, মোল্লারা হাদিয়া দেয় বেটা, কিন্তু আমার এই হুজুর আমার পকেটে হাদিয়া দিয়া, পকেটে তো আছে হুজুর, আমার পকেটে হাদিয়া দিয়া কইতাছে এটা আপনার আব্বারে নিয়ে দিয়েন। এমন ভক্তবৃন্দরা যে হাদিয়া টাকা পয়সা পাঠায়। আমি আমার আম্মারে কইলাম, আপনি ফল খান না, অসুস্থ হয়ে গেছে, ফল না খাইলে আমি ধমকাই, আপনি ফল খান না কেন? আমি আমার এক হুজুরে দিয়ে গেলাম, হুজুর আমার আম্মা অসুস্থ, ঠিকমতো ওষুধটা টাইমমতো খাইতে পারে না, ফল টল খায় না, খানা দানা ঠিকমতো খায় না, আমি যে দমক দিই কিছু হইবনি। না তুমি তো বালার লাগিয়া কও, এটা দমক না, এটা মুহাব্বত। আমি আমার মারে কইলাম, মানছে যে আমার ফলের টিহাডি ফাড়ায়, মানছে টিহার ফল দাও না, খাওয়াইছি না, আমি আমার টিহা দিয়ে কোন চুনি খাওয়াম আপনারে? কথা কি বুঝছেন আপনারা? আমার আম্মাটা অসুস্থ, তা আমি আপনাদের কাছে যে কথা থেকে এখানে আসছি, মূল কথা হচ্ছে আমার আম্মার লাগি একটু দোয়া করবেন না? দোয়া খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই কথাটা বলি, তাহাজ্জুদ নামাজ মা বোন যারা শুনতেছেন, বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন বরকত নাই, চাকরি করেন বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাইতে পারেন না, আপনাদের কাছে বলবো করজোরে আবদার তাহাজ্জুদ নামাজটা পড়ে। কি নামাজ? চিন্তা করো, হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা তো পড়ি না, তাহাজ্জুদ পড়ান কোন সময়? বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন অনেক পোলাপান, আপনি 3 মাস তাহাজ্জুদ করেন, দেখবেন আল্লাহ কবুল করছে। যে মহিলার আর গর্ভে সন্তান আসতেছেন, আপনি 3 মাস তাহাজ্জুদ করেন, আল্লাহ আপনার সন্তান দিবেন। বিয়ে হইছে 9 বছর নবীনগরের এক মহিলা, সন্তান হয় না। গত 4 বছর আগে আমার কাছে আমি এক মাহফিলে যাও, হুজুর সন্তান হয় না, একটু দোয়া করেন, একটু পানি দেন, তেল পরা দেন, আমি কিচ্ছু লাগতো না, বেরি যাও বেরি। এখন থেকে 5 ওয়াক্ত আমাদের পাশাপাশি তাহাজ্জুদ পড়তে পারবো না, তোমার জিরে কইবা? কইছে পারবো। কইছে পয়রা 3 মাসের মাথায় প্রমাণ পাবো, যে কইও মায়ের। আলহামদুলিল্লাহ 2 মাসের মাথায় ফোন দিয়া কান্দে, হুজুর ডাক্তার বলছে একটা সন্তান গর্ভে আছে। নামাজটা জানো কি নামাজ? এক ফোলা কানাডা যাইতো, ভিসা দিছে, টাকা দিয়া রাখছে জমা কানাডার একজনের কাছে, ইতালির টাকা জমা দিয়া রাখছে আরেকজনের কাছে। হুজুর কত জায়গায় টাকা মাইর খেলাম, বিদেশ যেতে পারি না। ধরবেনা টাকা দিয়ে সব সময় সব হয় না, তাহাজ্জুদ কর, কাম হবে। তোর কাম কি? টেইলারি কাম করি। কি কাম? টেইলার্স। যে বাড়িতে যেখানে টেইলার্স কাজ করে তারা ফুট করে দোকান ছেড়ে দিছে। তার বইনে কইছে যে তোর কারিগর তার পাসপোর্টটা দিতে, তারা আমি নেব আমার ইতালিতে ব্যবসা দেওয়ার জন্য। এতদিন 2-3 জায়গায় টাকা দিয়ে রাখছে, মাইর খায়, যাইতে পারে না বিদেশ। আমি কইছি তাহাজ্জুদ কর, কাম হইব। 3 মাসের মাথায় তার মালিকের বইনে কইতাছে তার লয়ে দেব। আল্লাহর ইবাদতের দাম আছে না নাই? এই মহিলারা, তোমার জামাইর ইনকামে বরকত নাই, তোমার সন্তান পড়ালেখা করে, ব্রেন শক্তি কম, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, মোল্লা মুন্সিরা থেকে পানি পড়া বহুত নিছো, নেও আরো নাও, তেল পড়া বহুত নিছো, নেও আরো নাও, পিসাবরা থেকে ফুজার সব নিছো, নাও আরো নাও। পাশাপাশি মা নিজে ভালো লাগতো না, নিজে তাহাজ্জুদটা পড়ো। ঘরে বরকত থাকবো কেমনে? আগে ফজর নামাজ পড়ে ঘরে রানাসে কানাসে দিয়ে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা, দারুন কালা বেরিয়েছে। এই কথা কোন না কেন আপনারা? কারণ আপনি বাজ্যে বলেন আমাদের কথা কইবেন কেন? নাম নেই ফজরের সময় ঘুমান, এই কথা কয় না, নিজেও পড়ে না,
বউ পড়ে না জিফু তো পড়ে না তো ঘরে বর করতে আল্লাহ এমনি ঢেলে দিব আপনারে আপনাদের কি ওয়াজগুলো কাজে লাগবে মনে হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার যখন আসবো আবার কখনো আপনাদের কি আলোচনাগুলো শোনাবো এই আরিয়ল কোন জায়গা আরিয়ল আমি একটা মাহফিল মনে ডিসেম্বরের 7 তারিখ না 6 তারিখ রাখছি এরপর এই দুর্গাপুর কোথায় জানে কি 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 বাজার আউলিয়া বাজারের দিকে আমি চিনি না আমি কোন দিকে এটা দূর আছে না এই বিজয়নগর তাও একটা মাহফিল আছে হোসেনপুর কোন দিয়া তাও রাখছি আমি বিজয়নগর প্রায় 4-5 বছর মাহফিল করা বন্ধ রাখছিলাম এই বছর সবাই একবার আনতেন কারণ বিজয়নগর আমি মোটামুটি কয়েকটা মাহফিল আইছিলাম হাদিয়া লয়ে লরসর করে দুই নাম্বার মোটামুটি ওই রাউন্ড নয়নের সময় দুলার মতো আপ্যায়ন করে আনে যাইতের বেলার কেউ আগে দেয় না বুঝছেন এই কয়েকটা কারণে আমি মোটামুটি অনেকদিন মাহফিল রাখি নাই পরে এই বছর দেখলাম যে কয়েকজন আলেম ওলামা আবদার করাতে আমি মাহফিলগুলো দিছি এই আউলিয়া বাজার আরিয়ল এদিক দিয়েও কইলাম যে হোসেনপুর এদিক দিয়ে আবার কই জানেন একটা রামপুর আছে একটা কোন দিকে এদিকেও রাখছি মোটামুটি কয়েকটা মাহফিলে রাখা হয়েছে ইনশাআল্লাহ আসবো ওইদিকে আসলে আপনাদের জন্য দোয়া করব অন্য গত বছরও আমি মনে হয় এদিক দিয়ে মনে 100 বারের উপরে গেছি আপনাদের যে রাস্তা 100 বার কিন্তু এখন যে রাস্তার অবস্থা আমার মনে হয় একবার আর যাওয়া যেত আমার ড্রাইভার হুজুর ইন্ডিয়ার দোকান যেত না আপনারা দোয়া করবেন খাস করে আমার জন্য আমার মাদ্রাসাগুলোর জন্য এই তাহাজ্জুদের কথা বলছি আপনি জিগাইয়েন নাম নাকি মাফি করা যায় ওনার মুমিন মিয়া জিগাইয়েন মুমিন মিয়া নাতি রে তোমরা তাহাজ্জুদ পড়নি রাত 3:30টার দিকে উড়াই দেয় তাহাজ্জুদ পড়বার লাগি আমার মাদ্রাসা ছোট বাচ্চারা তাহাজ্জুদ পড়ে এবং শুধু তাই না আমি আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর দোয়া করি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়া যখনই মাদ্রাসায় মুনাজাত হয় গত শুক্রবারও মুনাজাত আমার এক ভক্ত মারা গেছে আসিয়া বেগম উত্তরাতে তাদের 6-7টা বাড়ি আনোয়ার চিশতি ভাই ওনার আম্মা উনি ওনার আম্মার জন্য কুলখানি করার লাগি আমার মাদ্রাসা পোলাপানের খাসির গোশত দিয়া কি চুরি খাওয়াইছে চিন্তা করছেন আপনি আমার পোলাপান দোয়া করে সবার জন্য আপনাদের জন্য দোয়া করে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর যদি কখনো সম্ভব হয় যে হুজুর আমার নাতিটারে ফুটছারে আপনার মাদ্রাসা ফাড়াইবেন তবে ফোলার লগে দেখা করুন কম যাইবো ফোলার ছুটিতে কম আনন্দ যাইবো আমার মাদ্রাসার নিয়ম এটা আপনি একটু পারলে আপনার মাদ্রাসার ফলাফল দিবেন কুমিল্লা চকবাজার নূরপুর সমুনি তাহফিজুল কোরআন মাদ্রাসা আরেকটা মাদ্রাসা আল হুসাইনিয়া মাদ্রাসা আরেকটা মাদ্রাসা মা ফাতেমা মহিলা মাদ্রাসা আরেকটা মাদ্রাসা তাহফিজুল কোরআন পুরুষ তাহফিজুল কোরআন একাডেমি আরেকটা মাদ্রাসা জামিয়া নূরে মদিনা মাদ্রাসা আরেকটা মাদ্রাসা আমাদের কুমিল্লা শাসনগাছার পশ্চিম এলাকায় এটা হলো তাহফিজুল কোরআন আর নিসফা মাদ্রাসা আপনারা শুধু দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ যেন সবগুলো মাদ্রাসার কবুল করে কোন আমিন ফরিশতোं की सलामी देने वाले फौज़ें पढ़ती थी जनाब सैयदा हज़रत मां आमिना सुनती थी ये आवाज आती थी या नबी এখানে আসো হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিতে রবিলায়েন গো আপনার কুলে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা ওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা
নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ ওসে আযম ইমাম তোকা वन्नका जलवाए शान कुदरत पे लाम मुस्तफा लाम शम्अ बज में हैदा हमारे माँ बाप पीर उस्ताद भाइयों बहिन अहले औलाद आशीरत पे लाखो सलाम मुस्तफा लाम शम्अ बज में हैदा या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम बलगल उला खशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि वआलिहि सल्लु या कामुबा सल्लु अला सदरुल आमीन मुस्तफा मजाइला रहमतुल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম মুনাজাতের প্রারম্ভে মুনাজাতের আগে মুহাব্বতে আল্লাহ তাআলার একটা ইসমে জাতের জিকির করবেন এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায় আল্লাহর জিকিরের সাথে আল্লাহর রাসূল এবং আউলিয়া কেরামের স্মরণ হবে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 अल्लाह नबी छारा अपन के होना आई रे मोमिन भाई नबी छारा बंदब के होना मरहबा नबी छारा अपन के होना आई रे मोमिन भाई नबी छारा बंदब के होना मरहबा जबानটা খুইলা আল্লাহর নামে স্মরণ নাই अल्लाह अल्लाह नबी छारा बंदब के होना आई रे मोमिन भाई नबी छारा अपन के होना मरहबा अल्लाह अल्लाह नबी मातेरी गरबे आसिया पिता हराम होइया एते रूपे नबी असले नहीं दाई मरहबा नबीर पवित्र राई मुखे दूध खाइलेन जार मुखे धন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ আল্লাহ नबी छारा अपन के होना हायरे मोमिन भाई नबी छारा बंदब के होना मरहबा अल्लाह अल्लाह रब्बी हबली उम्मती
কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দেন মদিনায় মারহাবা উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া কান্দেন উম্মতের যে মায়া আইরে মুমিন ভাই নবী সারা আল্লাহর বান্দব কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে রই মারহাবা আমার কালাম শাহ দয়াময় তোমারে দেখিবা আমার মনে রই মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে ভক্তের মনে লাগে বই মুর্শিদ আমার কালাম শাহ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা কালাম শাহ মারহাবা কদম ডালে বৈশা মুর্শিদ মারহাবা সুর শুনিয়া পাগল হইয়া ওইটা আসি মুর্শিদ আমার কালাম শাহ দয়াময় তোমারে দেখিবা আমার মনে রই মারহাবা আল্লাহ আল্লাহ কত ভালোবাসি কালাম শাহ জানে অন্তর জানা মারহাবা তোমার ভালোবাসা দিয়া সুইটা সুইটা আসি মুর্শিদ আমার কালাম শাহ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ কালাম শাহ বইলাই আমার মাসে না লইনে কালাম শাহ বইলাই আমার মাসে না লইনে আমারে বইবা কালাম শাহ কে মারহাবা আমারে বইবা মুর্শিদ কে মারহাবা তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মনে চাইলে এই পাগল মন ছুটে তখন মারহাবা কলঙ্কের হার মাথায় লইয়া খুঁজে কালাম শাহ তোমারে কলঙ্কের ডল মাথায় লইয়া খুঁজে কালাম শাহ তোমারে আমারে বলিবা মুর্শিদ কে মারহাবা মুশকিল কুশা কেমন দমন চিল্লায় না রে মুশকিল কুশা কেমন দমন চিল্লায় না রে যে চিনাতে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দমন মারহাবা ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কুশার নাম লই করিয়া শরণ ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ
আল্লাহ নবী মুশকিল কুশা ইনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা ইনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দগন মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদকে পাইলে আমি জুরাইতাম পহরান মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদকে পাইলে আমি জুরাইতাম পহরান মারহাবা এত ভালো ভাষা মুর্শিদ গো এত ভালো ভাষা মুর্শিদ গো মুর্শিদ কেমনে বইলা রইলে আমার মারহাবা আমি গোপনে কই রাপিরে দিয়ে এখন বাসি নয়ন চলে মুর্শিদ আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ কায়াল হোমে অলিও কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা কায়াল হোমে বলিও কাঙ্গা হযরত খাজা আজমির কাঙ্গা মানতিয়ে हर जब दिल से हजरत कलम शाह औलिया कांगा अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ আমাদের সবাইকে মুর্শিদের পাগল হিসেবে কবুল করেন পড়েন আমিন মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন আল্লাহ সবাইকে আউলিয়া কেরামের অনুসারী হিসেবে কবুল করেন পড়েন আমিন এই কলবের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করবেন 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করবেন মুর্দা কলব জিন্দা হবে সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ বাতুরিয়া আবুল কালাম শাহ দরবার শরীফের সম্মানিত গদিনিশীন পীর পীরজাদা হযরত মাওলানা খন্দকার মাইদুল ইসলাম শাহ হুজুর মুনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তাহলে ওনাদের উদ্দেশ্যে একটু নসিহতপূর্ণ কথা বলবেন মাইকটা দাও হুজুর একটু নসিহতপূর্ণ কথা বলবে তারপর মুনাজাত আমরা তাবারক মুনাজাতে দিয়ে দেব নিয়ে আস আয় রে আল্লাহ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া আব্দুল মুমিন নোয়াবাড়ির সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দুআর মাহফিল সাজায়া আমার সঙ্গে
বাতুরিয়া আবুল কালাম শাহ দরবারের পীর হুজুর কেবলা, খন্দকার মাইদুল ইসলাম শাহ হুজুর সহ এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আর কতকাল রঙের বিছানার মধ্যে ঘুমাই গাওয়া মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না ঘুমা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো, অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। এরে আমারে আব্দুল্লাহপুর এবং এই বিজয়নগর থানাধীন মাইকের আওয়াজ যাচ্ছে, ভাই বাবারা আয়ো। কিরে ভাই, মুনাজাতের মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, আল্লাহর দরবারে দুইটা হাত দেও না বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকে মুনাজাতে কে জানে হাত বাড়াইছে। আল্লাহ এক শ্রেণীর সন্তান আছে, তার আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম গায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন কইরা গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারা মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে। আম্মাই আব্বা চইলা গেছে, ওই আল্লাহ যারা রে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আম্মা নাই রে, আব্বা নাই রে, যাহার সংসারে তাহার মতো এতিম নাই রে ভুবনে। আল্লাহ যাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। খন্দকার মাইদুল ইসলাম সাহেব মা বাপ কবরের বাসিন্দা, কবরটা নাজাতের ফয়সালা করো। আব্দুল মুমিন মিয়ার মা অসুস্থ, আমার মা অসুস্থ, তাদেরকে শেফা দান করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করো। এই মাহফিলে তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাতের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। ও দয়াল, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। উত্তরাতে আমার আনোয়ার চিশতি ভাইয়ের আম্মা জান আসিয়া বেগম কবরের বাসিন্দা, ওনার আব্বু কবরের বাসিন্দা, দোয়া চাই আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করো। আমার আরেকজন মা কমলা বেগম, উনিও দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। লন্ডনের ম্যানচেস্টার থেকে সিলেট বিশ্বনাথের আমার মা মনোয়ারা খাতুন এবং আমার আব্বা জান সাইদ কবির সাহেব উমরা হজ করার জন্য রওনা দিবে। আল্লাহ তাদেরকে, তাদের সন্তানদেরকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ
খানম বেগম আমার একজন আম্মা জান লন্ডনের বার্মিংহামে থাকেন উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আল্লাহ দোয়া চাইছে আমার আম্মা জানটারে আপনি পরিপূর্ণ শিফা দেলা কামেলা নসিব করে দেন ও দয়াল পৃথিবীর যত উলামায়ে কেরাম সুন্নিয়তের কথা মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে নবী দেখাইও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আল্লাহ আমার অনেক মা বোনের গর্ভে সন্তান আসে না আপনি সন্তান দিয়া তাদের কলিজা ঠান্ডা করেন অনেক মা বোনের ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত নাই কামাই রুজিতে বরকত দেন অনেকের ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না রোগ বালা মুসিবত দূর কইরা মরণের আগে নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম